ডিজাইন তো আমরা সবাই করি, কিন্তু ডিজাইনের যে কোয়ালিটি আছে সেটা কিন্তু আমরা সবাই বাড়াতে পারি না। তো আজকে দেখাবো যে একদম থাম্বনেলের কোয়ালিটি বেসিক টু অ্যাডভান্স কিভাবে করবেন, অর্থাৎ একটি নর্মাল কোয়ালিটি ইমেজকে বা থাম্বনেলকে কিভাবে 4K কোয়ালিটি পর্যন্ত নিয়ে যেতে পারবেন। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সো স্কিপ না করে ফুল ভিডিওটা সবাই দেখতে থাকুন। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে ওপেন করে নিব লাইটরুম ওপেন করার পর আপনাদের যে থাম্বনেলটি আছে সেটা অ্যাড করে নেবেন। দেন আমি আমার থাম্বনেলটি অ্যাড করে নিলাম অ্যান্ড এখান থেকে ওপেন করে দিব। দেন ওপেন করার পর এখান থেকে এডিট অপশন পাবেন, দেখতে পাচ্ছেন একদম ঘোলাসে। তো এডিট অপশন পাবেন, এডিট অপশনে যাবেন। দেন এডিট অপশনে যাওয়ার পর সর্বপ্রথম যে আসবে এটা হলো লাইটিং। দেন এক্সপোজার যেটা আছে এটাকে +0.20 করে দিতে পারেন, অর্থাৎ 20 করে দিতে পারেন। অ্যান্ড কন্ট্রাস্টও একটু বাড়িয়ে দিবেন, লাইক 4 থেকে 20-এর ভিতরে। তারপরে এখান থেকে শ্যাডো যেটা আছে সেটাকেও বাড়িয়ে দিবেন, 5-এর উপরে রাখবেন। অ্যান্ড হোয়াইট যেটা আছে এটাকে মাইনাস করে দিবেন 30-এর মতো, 20 থেকে 30-এর ভিতরে। হোয়াইটটাও একটু বাড়িয়ে দিবেন 4-এর মতো। দেন কালারে আসবেন, কালার ভাইব্রেন্স যেটা আছে এটাকে 10 করে দিবেন। অ্যান্ড স্যাচুরেশন যেটা আছে এটাকে 6 থেকে 8-এর ভিতরে রাখবেন। অ্যান্ড এগুলোই হয়ে যাবে। এখান থেকে আমরা HSL আসবো। দেন রেড যেটা আছে, রেড, ইয়েলো অ্যান্ড অরেঞ্জ কালারটা আমরা করব। দেন রেড কালারের যে স্যাচুরেশন আছে সেটাকে আমরা বাড়িয়ে নিব, লাইক 50-এর উপরে রাখবেন, 60-এর নিচে রাখবেন, এই দুইটার ভিতরে রাখলে। এবং ইয়েলো কালার যেটা আছে এটাকেও আমরা যে সেম স্টাইল 50-এর উপরে 60-এর নিচে এরকম রেখে দিব। অ্যান্ড যে ইয়েলো কালার যেগুলো আছে, যা ইয়েলো কালার অরেঞ্জ কালার, এটাকেও স্যাচুরেশন একটু বাড়িয়ে দেবেন যদি আপনার প্রয়োজন হয়। এবং সাইডে যেগুলো আছে সেগুলোর কোনো প্রয়োজন নেই। অ্যান্ড এখান থেকে চলে যাবো আমরা ইফেক্টসে। টেক্সচার, ক্লিয়ারিটি, এই দুইটাকে আমরা বাড়িয়ে নেব। টেক্সচার 70-এর উপরে রাখবেন, 80-এর নিচে রাখবেন। এবং কি যে ক্লিয়ারিটি আছে এটাকে 60-এর উপরে কখনো নিয়ে যাবেন না, 40 থেকে 50-এর ভিতরে বা 60-এর ভিতরে রেখে দেবেন। দেন আমি রেখে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। দেন ডিটেলসে শার্পেনিংয়ে একটু বাড়িয়ে দিবেন, শার্পেনিং বাড়িয়ে পর রিডিউস, তারপর ডিটেলস, এগুলো একটু বাড়াতে পারেন। দেন এখান থেকে চলে যাবেন এই যে নয়েস আছে, নয়েসটাও একটু বাড়িয়ে দিবেন, নয়েস রিডিউশন। সো এগুলো করে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে করে নিব ডান। দেন দেখেন এখন কোয়ালিটিটা একটু দেখতে পারবেন আপনারা, আফটার অ্যান্ড বিফোর আপনারা দেখুন। দেন আফটার কি ছিল, বিফোর কি ছিল, আফটার কি হয়ে গেল দেখতে পারতেছেন আপনারা। অবশ্যই এখান থেকে সেভ টু গ্যালারি করে দেবো, সেভ টু ডিভাইস। এখন আমরা ওপেন করে নিব যে ম্যাজিক ইরেজার অ্যাপ। ওপেন করার পর এখানে দেখতে পারতেছেন এই যে এটা আসলো, এটাকে কেটে দিব যেহেতু প্রিমিয়াম না অ্যাপটি। এআই ইনহ্যান্স দেখতে পারতেছেন, এআই ইনহ্যান্স থেকে আমাদের যে থাম্বনেলটি আছে এটাকে ইনহ্যান্স করে নিব। দেন এই যা ইনহ্যান্স কালার, হাই রেজুলেশন, এগুলো যেরকম আছে সেরকমই থাকবে, শুধু সবগুলো টিকই রাখবেন। একটি টিক মার্ক দিয়ে দেবেন ফেস যেটা আছে এটা। এগুলো করে দেওয়ার পর দেখতে পারতেছেন এই যে এখন দেখেন একদম লুকটা কিন্তু চলে এসেছে 4 কোয়ালিটি। দেন 4K কোয়ালিটি। আগে দেখতে পারতেছেন কি বিফোর অ্যান্ড আফটার আপনারা দেখতেই পারতেছেন। অ্যান্ড এই যে এই লেখাগুলো দেখেন যে বাংলাদেশ প্রো লিগ, দেন এগুলো কিন্তু একদম বেস্ট হয়ে গিয়েছে। প্রত্যেকটি জিনিসটি কিন্তু একদম বেস্ট হয়ে গিয়েছে। এখান থেকে আপনারা এই ফটোটি চাইলে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, একদম 4K কোয়ালিটিতে। নেক্সটে ক্লিক করার পর উপর থেকে যা সেভ অপশনে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারি করে দেবেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। যারা ফুল ভিডিওটা দেখেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটু লাইক করে দেবেন। পরবর্তী কোন টাইপের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, সো আমি সেই টাইপের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। দেন আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।